ভালোবাসতো, জান চলে যায়, মাল চলে যায়, সব চলে যায়, তারপরে রাসূলকে আলাদা করে না। এবার আমার রাসূল দেখলেন বেলা, ও আমার আবু বকর, তোমার এই নুরানি চেহারা কেন কালো গো, কেন কালো হইয়া গেছে? নবী গো, আমি এখানে পাটা দিলাম, এখানে কি যেন আমার কামড় দিলেন। আমার প্রিয় রাসূল বিসমিল্লাহ পড়িয়া থুতু মোবারক লাগাইয়া দিলেন, সাথে সাথে আবু বকর সুস্থ হয়ে যায়। আরে জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এবার দেখা যায় গুহার পাশ দিয়া মক্কার কাফের শত্রুরা হাঁটতেছে। আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী গো, ওটা তো হাঁটতেছে, আমার ভয় লাগতেছে। আমার রাসূল আবু বকরকে বলে, আবু বকর, ভয় কিসের কাছে, কিসের এত চিন্তা, কিসের এত ভয়, কিসের এত তুমি চিন্তা করো? কোনো ভয় করার দরকার নাই, কোনো কিছু করার দরকার নাই। ও আমার আবু বকর, আমাদের সাথে আমার আল্লাহ আছে, বলেন সুবহানাল্লাহ। এবার সিদ্দিক আকবর চলে যাবে দুনিয়া থেকে। সর্বশেষ কথা বলে আমি শেষ করে দিচ্ছি। সিদ্দিক আকবর দুনিয়া থেকে কি হয়ে যায়? আমার রাসূল কি দুনিয়া থেকে চলে গেলেন। চলে যাওয়ার পর সিদ্দিক আকবর আমার রাসূলকে এত ভালোবাসতেন, এত মায়া করতেন যে আমার রাসূলকে না দেখে তিনি থাকতে পারতেন না। অনেক আলোচনা, তারপর তিনি অসুস্থ হয়ে গেছেন। আমার রাসূলের বিরহে বেদনায় কি হয়ে গেলেন? অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হওয়ার পর অনেক ডাক্তার কবিরা জানছেন তিনি সুস্থ হয় না। এবার সমস্ত ডাক্তার এসে বলতেছে, আপনার বাবার বা আপনার এই হযরত সিদ্দিক আকবর এমন রোগ হয়েছে, এটা আসলে শরীরের রোগ না। কিসের রোগ না? এটা তার হৃদয়ের ভিতরে রোগ। কিসের ভিতরে? আমার হৃদয়ে হয়েছে কঠিন রোগ, আমার হৃদয়ে হয়েছে কঠিন রোগ। সে যদি সে নবীর ঔষধ নাই, সে নবী ছাড়া আমার হৃদয়ে হয়েছে কঠিন রোগ। না জানিস রোগের ওষুধ নাই, ওষুধ নাই। আবু বকর ওসমান, আবু বকর ওমর, ওসমান নবীজির সব সাহাবী, সে অসুখে কাতর, প্রেমে যে পড়ে না সে জনে বুঝে না, প্রেমে যে পড়ে না সে জনে বুঝে না। কত যে যন্ত্রণা নবীর প্রেম সাধনা। মারহাবা বলেন, মারহাবা। এভাবে কানলেন। কোন ডাক্তার কবিরাজের কোন ওষুধে কাজ হচ্ছে না। এখন বলতেছে উনি যার জন্য বিরহে বেদনায় কাঁদতেছে, তিনাকে যদি দেখে একবার যদি দিদার পায় তিনি সুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ডাক্তার এই কথা বলছে। দুনিয়ার চিকিৎসক ডাক্তার কবিরাজ, হাজারো ওষুধে হবে না কোনো কাজ। হাজারো ওষুধে হবে না কোনো কাজ। যদি একবার নবীর দিদার পায় সেরে যাবে সকল রোগ। সুবহানাল্লাহ বলেন। যদি একবার নবীর দিদার পেয়ে যায় সমস্ত রোগ কি ভালো হয়ে যাবে। এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ অবস্থা। হযরতে মাওলানা শরীফ আলীকে ডাক দিয়া বলেন, ভাই আমার, আমি তো চলে যাব, বেশি দিন মনে হয় থাকবো না। তোমার কাছে আমার ওসিয়ত, তোমার হাত দিয়ে আমারে শেষ বিদায়ের গোসলটা দিবানি, শেষ বিদায়ের গোসলটা আমারে দিয়া দিও। 2 নম্বর হলো আমার লাশটা আমার রাসূলের কদম মোবারকে সামনে, গেটের সামনে রাখবা। রাখার পর আমার নবী আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুরব্বি বাবারা, আবার যুবক ভাইয়েরা, রাত অনেক হয়ে গেছে। আমার রাসূলের উপর দুরূদ শরীফ আপনারা পড়ার সময় খেয়াল রাখবেন, আমরা কোন নবীর উপর দুরূদ শরীফ পড়তেছি, আমরা কার উপর দুরূদ শরীফ পড়তেছি। সে তাজিম, সে মোহাব্বত, সেই ভালোবাসা নিয়ে আমরা মোহাব্বতের আওয়াজে আবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
সবার চেয়ে ভালোবাসেন ওই মদিনার নবীকে, যেমনি ভাবে বেসেছিল আবু বকর সিদ্দিক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত উপস্থিতি, আপনারা যদি সবাই মহব্বতের দরুদ শরীফ পড়েন, এমনি তো শীত লাগতেছে না, দেখবেন দরুদ শরীফ যদি মহব্বতে পড়েন আর শীত কমবে না। আমরা দরুদ শরীফ পড়ার সময় অনেক কেউ পড়তেছি আবার কেউ তাকাই রয়েছি, আমরা একজন আরেকজনের দিকে তাকাই রয়েছি, মানে কেউ পড়তেছি কেউ পড়তেছি না। এই দরুদ শরীফটা পড়লে কার লাভ বলেন তো? আমাদের লাভ। তো মানুষ লাভ ছাড়া কি হাঁটে? কথা বলে না। কেমন লাভ জানেন? আমি দরুদ শরীফের ফজিলত আলোচনা করব না, শুধু একটা হাদিস বলছি। ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি কিতাবের নাম আল খাসাইসুল কুবরা, প্রথম নাম্বার খণ্ড, হাদিস নাম্বার হলো 48। হাদিস নাম্বার কত? 48। মনোযোগ দিয়ে শুনেন। যাদের দরুদ শরীফ পড়ার সময় কৃপণতা করে দরুদ শরীফ পড়তে মন চায় না, দরুদ শরীফ পড়লে কি লাভ, দরুদ শরীফ পড়লে কি আমাদের ফজিলত আছে। ও আমার মুরব্বী বাবারা, ও আমার যুবক ভাইরা, মনোযোগ দিয়ে শুনেন। খাসাইসুল কুবরা প্রথম নাম্বার খণ্ড, হাদিস নাম্বার 48। আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, সমস্ত মানুষগুলা যখন একত্রিত হয়ে যাবে, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দাঁড়িয়ে থাকবেন। থাকার পরে দেখবেন যখন হিসাব নিকাশ শুরু হয়ে গেছে, একজন আল্লাহর বান্দা আমার নবীর উম্মতকে ফেরেশতারা টেনে 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 জাহান্নামের দিকে নিয়ে যায়। কোথায় নিয়ে যায়? জাহান্নামের দিকে নিয়ে যায়। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন, দেখার পর বললেন, ইয়া আহমদ, ইয়া আহমদ। কে? আমাদের নবী। সুবহানাল্লাহ। কার নবী? আমাদের নবী। সুবহানাল্লাহ। আমার নবীকে যখন আহমদ আহমদ বলে ডাকবেন, দয়াল নবী সন্তান হারা মা যেভাবে পাগলের মতো আটে, আমার দয়াল নবী, মায়ার নবী পাগল হইয়া বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আসি বলবেন, ইয়া আবুল বাশার, ও আমার আব্বাজান কি সমস্যা? বলবেন, ও আমার সন্তান আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখো না তোমার একজন উম্মতকে ফেরেশতারা টেনে টেনে জাহান্নামে নিয়ে যায়। আমার নবী দৌড়াইয়া ফেরেশতাদের সামনে চলে যাবে। যাওয়ার পর ফেরেশতাদেরকে বলবে, থামো থামো। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে কারো বুজুর্গিরি চলবে না। কার চলবে? আমাদের নবী। কাদের নবী? আবার বলেন, কাদের নবী? আমার নবী আসবেন, ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা থামো, কি সমস্যা আমাকে বলো। ও আপনার উম্মতের আমলনামাগুলা আমরা মিজানের পাল্লা উঠাইলাম, এমন তার বদ আমল এত গুনাহ বেশি, কোন আমল নাই সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহ। আমরা মিজানের পাল্লায় আমলনামা উঠানোর পর দেখলাম তার আমলনামার পাল্লাটা হালকা হয়ে গেছে, গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে। ফয়সালা হয়ে গেছে নবী সে চিরস্থায়ী জাহান্নামী। বলেন নাউযুবিল্লাহ। এবার আমার নবী বলবে, ফেরেশতারা রে, ও ফেরেশতারা থামো থামো, আমার মন চায় আবার আমার সামনে আমার উম্মতের আমলনামা পাবো। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবে, ও রব, ফয়সালা হয়ে গেছে, আপনার হাবিব কি বলে? সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। হাশরের ময়দানে আমার নবীর জন্য আল্লাহ কায়েম করবে। সুবহানাল্লাহ বলেন। কে জান্নাতি কে জাহান্নামী আল্লাহ জানে কি জানে না? ফয়সালা করে দিতে পারতেন কি পারতেন না? কিন্তু আমার নবীকে মাকামে মাহমুদ দান করে আমার নবীজিকে প্রশংসার সিংহাসনে বসিয়ে আমার আল্লাহ
আমার রাসূলের উম্মতদেরকে, সমস্ত আল্লাহর যত বান্দাবান্দি আছে সমস্ত মানুষের সামনে আমার রাসূলের সম্মান আর ইজ্জত আল্লাহ তাআলা কিয়ামতে দান করবে বলে সুবহানাল্লাহ। এবার আল্লাহকে বলবে ফেরেশতারা, আল্লাহ আপনার হাবিব বলে কি যে জাহান্নামী হয়ে গেছে তাকে তো আবার নতুন করে আমল নামাগুলো মাপার সুযোগ নাই। এবার আমার আল্লাহ বলবে, ও আমার ফেরেশতারা, আমি কথা দিয়েছিলাম আমার হাবিবের সাথে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও ফেরেশতারা রে, আমি আমার হাবিবকে বলছি, হাবিব কিয়ামতের ময়দানে আমি আপনাকে এমন ভাবে দেব আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। কিয়ামতের ময়দানে আমি লজ্জিত করব না আপনাকে, বলেন সুবহানাল্লাহ। এবার ফেরেশতারা থেমে যাবে, আমার আল্লাহ বলবে, আবার নতুন করে আমার হাবিব যখন বলে, আজকে আমার হাবিব যাই বলে তাই হবে। আমার হাবিব যাই বলে। আরেকটা হাদিস মনে পড়ে গেছে, বলতাম নেই, সহিহ আল বুখারী হাদিস নাম্বার 7510, কিতাবের নাম কি? সহিহ বুখারী, হাদিস নাম্বার 7510 নম্বর হাদিস। কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, ওই দিন সমস্ত মানুষগুলা কাঁপবে, থরথর করে। সমস্ত মানুষগুলা দৌড়াইয়া বাবা আদম নবীর কাছে যাবে, ঈসা নবীর কাছে যাবে, মুসা নবীর কাছে যাবে। সমস্ত নবীদের কাছে যাওয়ার পর সবাই বলবে, আজকে আমরা দুঃখিত, আজকে কেউ আল্লাহর সামনে আমরা দাঁড়াতে পারবো না। সবাই একজনকে বলবে, সুবহানাল্লাহ বলেন। কার কথা বলবে? একজনের কথা না। সর্বশেষ বলবে, যাও এই কঠিন ময়দানে মাহশরে আমরা কেউ আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। একজন শুধুমাত্র কেবলমাত্র দোজানের বাদশা নবী, কামলিওয়ালা নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত কেউ আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না। এবার আমার হাবিব দয়াল নবী একবার নয়, তিনবার নয়, সহিহ আল বুখারী সাক্ষী, 4 বার সেজদায় পড়ে যাবে, যতক্ষণ পর্যন্ত আমার রাসূল আল্লাহকে বিচারের কাজ শুরু করতে বলবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হিসাব নিকাশ শুরু করবে না। আরো জোরে বলেন। এই একটা বর্ণনা। আগের বর্ণনা হাসাইসুল কুবরা 48 নম্বর হাদিস, 1 নম্বর খণ্ড। এখানে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলবেন, এই আমার উম্মতের আমলনামাগুলো আবার আমার সামনে মাপো, আবার মাপ দাও, আমি দেখবো। সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহকে বলবে, আল্লাহ বলবে, হাবিব যাই বলে আজকে তাই হবে। সুবহানাল্লাহ। আমার হাবিবকে বলছি, আজকে আমার হাবিব যাই বলবে তাই হবে, আবার নতুন করে মাপ দাও। সুবহানাল্লাহ। এবার আবার মাপ দিবে। সত্যি সত্যি ওই বান্দা তার আমল আমার পাল্লাটা হালকা, গুনার পাল্লাটা ভারী। ও শঙ্করপুরের মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, কেমনে আপনারা রাস্তায় রাস্তায় দোকানে দোকানে এখনো সময় নষ্ট করেন? নবীর মুহাব্বতের দুরূদ শরীফ পড়ার জন্য বললে জবান লড়ে না, মনোযোগ দিন। এবার আমার দয়াল নবী আজকে মোবারক থেকে একটা কাগজের টুকরা, যেদিন মা বাবার সন্তান সন্ততি কোন ব্যক্তি কাজে আসবে না, ওই দিন দয়াল নবী একটা আস্তিন মোবারক থেকে হাত মোবারক ঢুকাইয়া সাদা একটা টুকরা আমল নামার পাল্লার মধ্যে দেওয়ার সাথে সাথে গুনার পাল্লা হালকা হয়ে যাবে, আমল নামার পাল্লাটা ভারী হয়ে যাবে। দেখেন জাহান্নামী জান্নাতি হয়ে যায়। ফেরেশতারা দেখলেন কি আশ্চর্য বিষয়, যে জাহান্নামী আবার সে জান্নাতি হয়ে গেছে। কিসের শক্তি, কিসের পাওয়ারের কারণে? সুবহানাল্লাহ বলেন। ওই ব্যক্তিটা আশ্চর্য হইয়া বলবে, আরে আমি তো জাহান্নামী হইয়া গেছি, কোন আমল দিয়া তো আমি আজকে জান্নাতে যাইতে পারি না। আমার দয়াল নবী আমি কি এমন কাজ দুনিয়াতে করেছি যে কাজের বদৌলতে আজকে আমি জাহান্নাম থেকে জান্নাতি হয়ে। আমার দয়াল নবীকে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার এমন কোন আমল নাই, আমি জাহান্নামী হয়ে গেলাম। আমি এমন কাজ করেছি, কি কাজ করেছি নবী গো, যে কাজের বদৌলতে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত হয়ে গেলাম। আমার নবী বলবে, ও আমার উম্মত,
ও শঙ্কর ফরাফুজিয়া দিনিয়া মাদ্রাসায় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফের যখন ফজিলতের আলোচনা করেছিল, মোহাব্বত নিয়া, তাজিম নিয়া, জবান খুলিয়া, প্রেম নিয়া আমি রাসূলের উপর দরুদ শরীফ পড়েছিলে, আমি জানতাম উম্মত তোমার আমল দিয়া জান্নাতে যাইতে পারবে না। আমি সেই দরুদ শরীফের ফজিলতে এই টুকরাটা তোমার জন্য কিয়ামতের জন্য রেখে দিলাম। এবার আল্লাহর বান্দা নবীর উম্মত আশ্চর্য হয়ে যায়। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, কিসের শক্তিতে জান্নাত জাহান্নাম থেকে জান্নাতে গেলেন? আমার কথা কি আপনারা বুঝতে কঠিন হচ্ছে? সহজ, আরো সহজ করে বলতেছি। বলেন তো কোন আমলের শক্তিতে, পাওয়ারে, মর্তবা, মর্যাদায় তিনি জাহান্নাম থেকে জান্নাতে গেলেন? বলেন। দরুদ শরীফ। আমি দরুদ শরীফের ফজিলত আলোচনা করলে আশ্চর্য হয়ে যাবেন। তখন মনে করেন আল্লাহ শুধু নামাজ পড়ুন আর দুরূদ পড়ুন, নামাজ পড়ুন, দুরূদ পড়ুন, আল্লাহর জিকির করুন, রাসূলের দুরূদ পড়ুন, এই ছাড়া আর কিছু করতাম না। দরুদ শরীফের এমন ফজিলতের আলোচনা আছে। আমি আমার আজকে সাবজেক্ট এটা না, তাহলে শুধু এতটুকু বলছি, দেখেন দরুদ শরীফ পড়তে লাভ কার? দুনিয়াতেও লাভ, আখিরাতেও। এবার আমরা জবান খুলে একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদ সাইয়্যিদনা মোহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা নাবিয়ানা আহাদ ফাশন হৃদয় নবীর লাইগা কান্দনা, নবীর লাইগা কান্দনা, তোমায় ছাড়া দয়াল নবী বেহেশতে যাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাইয়্যিদিনা মোহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা নাবিয়ানা মাওলানা মুহাম্মদ। মারহাবা বলেন। ভালো লাগে না খারাপ লাগে? শীত লাগে না গরম লাগে? গরম লাগবে যদি মোহাম্মত নিয়ে পড়েন। আল্লাহ প্রত্যেকে কবুল করুক। সবাই আমিন। আসেন, আমার একটা সাবজেক্ট, আমি যেখানে যে সাবজেক্ট অনুযায়ী কথা বলি। আমাকে বলছে যে সিদ্দিক আকবর সম্মান আলোচনা করার জন্য। আমি আপনাদেরকে প্রশ্ন করি, এই মাস কোন মাস? জমাদিউস সানি, 26 তারিখে আল্লাহর এমন একজন বান্দা, আমার রাসূলের এমন একজন উম্মত, আমার রাসূলের এমন একজন প্রিয় ব্যক্তি, যিনার স্থান, তিনার মর্যাদা হলো সমস্ত নবী রাসূলের পরে যার সম্মান। সুবহানাল্লাহ বলেন। তিনি কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বর্তমানে আমার রাসূলের সাথে শুয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। আপনারা সত্য করে বলেন, আজকে আমাদের জুমার মসজিদে এই জমাদিউস সানি শেষ হয়ে যাচ্ছে, সিদ্দিক আকবরের কোন ফজিলত আলোচনা শুনতেছেন নি? আসেনি? ওয়াজ মাহফিলে সিদ্দিক আকবরের আলোচনা আসেনি? কিন্তু যাদের আজকে তো আমরা মনে করি আমি আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসির কোরআন, আমি কত বড় দাঈ ইলাল্লাহ, হ্যাঁ আমি যে ইসলাম প্রচার করছি, আমার সে ইসলাম প্রচার আর কি করতেছে না, এরকম মনে করতেছি না? আজকে যারা ইসলাম প্রচার করছে তাদের নাম আসেনি? আমার নবীজির কলিজার টুকরা সাহাবীরা এই রক্ত জড়িয়ে, জান কোরবান করিয়ে বাবা সন্তানের সাথে যুদ্ধ করেছে, সন্তান বাবার সাথে যুদ্ধ করেছে, বাবা ছেলের সাথে যুদ্ধ করেছে, বাবা দাদার সাথে যুদ্ধ করেছে। এইভাবে যুদ্ধ করতে করতে রক্ত দিয়ে, শ্রম দিয়ে, সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে ইসলামটাকে আমাদের কাছে পোলাও কোরমার মতো প্রেজেন্ট করে দিয়েছে বলেই আজকে তাদের কোনো কথা আমাদের মুখে শোনা যায়? যায়নি? আজকে শুধু আমাদের গুণগান। এই বাগ ফাগ বারুক উপমহাদেশে আল্লাহর মহান আউলিয়া কেরামগণ যদি ইসলাম তো ছাড়া না করতো, আমাদের মতো হুজুরেরা আজকে আমরা এই ময়দান পাইতাম না ইসলামের কথা বলার। ঠিক কিনা বলেন? মুরব্বীরা আমার, সব কিছু করে দিয়েছে আমার রাসূলের সাহাবীরা আমাদের জন্য ফলাও করবার মতো ইসলামটা। এবং আমরা ইসলাম নিয়ে টাকা কামাই করতেছি, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু যারা রক্ত দিয়ে, শ্রম দিয়ে এই পাক ভারত উপমহাদেশে
যাদের এই রক্ত জোড়া ইসলাম এত কষ্ট মেহনত করে আমাদেরকে দিয়েছে, মসজিদ দিয়েছে, মাদ্রাসা দিয়েছে, খানকা দিয়েছে, ওয়াজ করার আমাদেরকে সে মঞ্চ দিয়েছে। আজকে আমরা এক শ্রেণীর কিছু মানুষ সেই মহান ব্যক্তিদের বিরুদ্ধে সমালোচনা আছে না নাই? আমি সেই দিকে যাবো না, সেদিকে যাইতাম কেন? এটা আরেকটা সাবজেক্ট, কথা বুঝেন। সময় সংক্ষিপ্ত। আজকের মাহফিলের সবচাইতে ছোট মানুষ আমি। যতজন আলোচনা করবো দেখবেন সবচাইতে ছোট কে? আমি। তো আমি ছোট মানুষ, সময়ও কি অনেক বড় বড় হুজুর আছে যাদের ওয়াজ শুনলে এনে পাগলের মতো রেনি থাকবেন। আমি তো ছোট মানুষ, আমাকে একটু সহযোগিতা করতে পারবেন তো? সিদ্দিক আকবর তিনি কেমন মহান ব্যক্তি। সহিহ আল বুখারী হাদিস নাম্বার 3671, 3671 নম্বর হাদিস। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ুন নাস খায়রুম বা'দা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আবু বকর। সুবহানাল্লাহ। আমার রাসূল বলে, দুনিয়ার মানুষরা শুনো শুনো, যত নবী রাসূল আছেন, যত বড় বড় নবী রাসূল আছে, সবার থেকে সবার নিচে মানুষের ভিতরে সবচাইতে দামি মানুষ হলো আমার আবু বকর। সুবহানাল্লাহ। তার নবী রাসূলের পরে কার মর্যাদা? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু তাই নয়, ইমাম সুয়ুতী, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বিশ্ববিখ্যাত কিতাব তারিখুল খুলাফার 40 নম্বর পৃষ্ঠার মধ্যে আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুব্বু আবি বকরিন শুকরু ওয়াজিবুন আলা কুল্লি উম্মতি। আমার রাসূল বলেন, আমার আবু বকরের শুকরিয়া আদায় করা, আমার আবু বকরের শুকরিয়া আদায় করা, তাকে মহব্বত করা আমার প্রত্যেকটা উম্মতের জন্য ওয়াজিব। প্রত্যেকটা উম্মতের জন্য কি? এখন আমাদের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কোন বয়ান আমাদের মসজিদে জুমাতে আসেনি? আসেনি বলেন? আজকে আমরা ইসলাম প্রচার করতেছি, যারা প্রচার করে দিয়েছে তাদেরকে অস্বীকার করতেছি, আছে না নাই? তাহলে আজকে আমাদেরকে সিদ্দিক আকবর কে, ওনাদেরকে নিয়ে আলোচনা করলে আমাদের ঈমান কি হয়? মজবুত হবে, তাজা হবে। অনেকে মনে করে সুন্নিরা মনে হয় রসুলকে বেশি ভালোবাসে, কথা কয় না? আমরা রসুলের বেশি ভালোবাসি। আমি ভালোবাসার দিকে যাচ্ছি না। আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রাসূলকে সাহাবায়ে কেরাম এত বেশি ভালোবাসতেন, প্রস্রাব মুবারক পান করেছে, রক্ত মুবারক পান করেছে, গাম মুবারক আতর হিসাবে ব্যবহার করেছে। সুবহানাল্লাহ। হাদিস আছে, সবগুলো আমার কাছে নোট আছে। আজকে যারা আমার রাসূলের শান ও মানের পক্ষে কথা বললে, রাসূলকে দাঁড়িয়ে সালাম দিলে, এক শ্রেণীর মানুষ এখানে বেদাতের গন্ধ খুঁজে। কিসের গন্ধ? বেদাতের গন্ধ খুঁজে, এখানে শিরকের গন্ধ খুঁজে। আমার মন বলছে, এই সময়ের বর্তমানের এই সমস্ত মুনাফিক পারকা মৌলবীরা যদি আমার রাসূলের যুগে থাকতো, সাহাবীদের যুগে থাকতো, এরা আমার রাসূলের সাহাবীদেরকে বেদাতি বলতে দেরি করতো না, করতো না। মারহাবা বলেন, কষ্ট লাগেন নেই, শুনতে মনে চান নেই, সবাই বলেন না। আসেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার আবু বকরের শুকরিয়া আদায় করা, আমার আবু বকরকে ভালোবাসা প্রত্যেকটা মুমিন মুসলমান আমার উম্মতের জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, সহিহ আল বুখারী হাদিস নাম্বার 3675, 3697 নাম্বার হাদিস। মনোযোগ দিয়ে শুনেন। আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাইদা উহুদা ওয়া আবু বকর ওয়া উমর ওয়া উসমান ফারাফাজা فرجفا فيهم فقال اسبتوا فإن معك نبي وصديق وشهيدان। বলেন সুবহানাল্লাহ। আমার নবী এবং হযরত আবু বকর, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়জন হইছে? কথা বলেন, কয়জন? 4 জন। কয়জন? আমার নবী, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, কয়জন? 4 এই 4 জন ব্যক্তি, এরা মহান ব্যক্তিরা উহুদের ময়দানে, উহুদ পাহাড়, কোন পাহাড়? উহুদ পাহাড়ের উপর উঠলেন। উঠার পর উহুদ পাহাড় নাচতেছে, সুবহানাল্লাহ। কি করতেছে? খুশিতে।
কারণ সে বলতেছে হ্যাঁ আল্লাহর জগতে তো পাহাড়ের অভাব নাই, কিন্তু আমার উপরে দোজাহানের বাদশা নবী উঠছে, আমার উপরে সিদ্দিকে আকবর উঠছে, আমার উপরে ফারুকে আজম উঠছে, আমার উপরে ওসমান জিন্নুরাইন উঠছে। সে নাচতেছে, সুবহানাল্লাহ কোন সহিহ বুখারীর হাদিস, নাচতেছে, একটা কথাও কোরআন হাদিসের বাইরে হবে না, নাচতেছে। এবার আমার রাসূল কি বলে জানেননি? এমনি করে ফাঁদি কয় যে এই হুদ ও এত নাচতেছো কেন? তোমার উপর আমি আছি, আমার 3 জন সাহাবী আছে, তার মধ্যে একজন সিদ্দিক আকবর আর 2 জন শহীদ। সুবহানাল্লাহ বলেন। আর 2 জন কি ওনারা কিন্তু শহীদ হয় না, কথা বল। তাহলে আমার রাসূল জানছে কেমনে? জানাইছে কে? আর বলেন কে? আল্লাহ জানাইছে। তো এখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উহুদ পাহাড়কে বললেন থেমে যাও, আর নাচানাচি করার দরকার নাই, তোমার উপর আমি নবী আছি, আমার একজন সিদ্দিক আছে 3 জন, আমার ওমর ইবনে খাত্তাব আছে, আমার ওসমান আছে, 2 জন শহীদ আছে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জামে তিরমিজি শরীফ হাদিস নাম্বার 3679, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটা বর্ণনা করেন। তিনি বলেন আন্না আবু বকর দাখালা আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা আনতা আতিকুল্লাহি মিনান নার। আমার আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনোযোগ দিচ্ছেন, আম্মা জান আয়েশা, আমরা সম্মান রেখে কথা বলছি। নবীদের স্ত্রীগুণ আমাদের কি? কথা বলেন। নবীদের স্ত্রীগুণ আমাদের কি? উম্মাহাতুল মুমিনিন। ওনাদের প্রতি সম্মান, ভালোবাসা, সাহাবায়ে কেরামদের প্রতি সম্মান, ভালোবাসা রেখে আমাদেরকে কি বলা লাগবে? কথা বলা লাগবে। আমাদের দেশে এক শ্রেণীর কিছু মৌলবী বের হয়েছে, কি মুনাফিক মার্কা মৌলবী বের হয়েছে। এরা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের শানে কোন শব্দ ব্যবহার করতে হয়, উম্মাতুল মুমিনিনদের শানে কোন শব্দ ব্যবহার করতে হয়, শুধু তাই নয়, আমার দয়াল নবীর শানে কোন শব্দ ব্যবহার করতে হয়, স্বয়ং আল্লাহর শানে কোন শব্দ ব্যবহার করতে হয়, ওই সমস্ত মুনাফিকদের সেই কমন সেন্স নাই। এরা কখনো ইসলামের পক্ষের মানুষ হতে পারে না, পারে না, পারে না। এই জন্য বলছি, আমি বলছি আম্মা জান আয়েশা, ওনারা বলার সময় এমনি বলে না, হযরত আয়েশা বলেছে এমনি কয়, কথা কি বুঝেননি? একটা মহব্বত নিয়ে বলে না। হ্যাঁ, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে কথা বলা লাগবে। আর তাদের কাছে আম্মা জান আয়েশার শানে, আম্মা জান খাদিজাতুল কুবরার শানে, মাওলা শেরে খোদা আলীর শানে, ওমর ইবনুল খাত্তাবের শানে, হযরত ফারুক আযম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার শানে তারা যে সব শব্দ ব্যবহার করছে, আজকে নাস্তিক মুরতাদ বেঈমানেরা সুযোগ পাচ্ছে। কি পাচ্ছে? কেন পাচ্ছে জানেন? আমাদের দেশে কিছু মৌলবীদের কারণে। কিসের কারণে? কেন জানেন? আমাদের দেশের বড় শায়েখরা বলে কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, নবী আমাদের মতো সাধারণ মানুষ। এই কথা বলার সাথে সাথে এখন বর্তমানে আমাদের দেশে খ্রিস্টানের সংখ্যা বাড়তেছে না কমতেছে? আরো জন বাড়তেছে না কমতেছে? কেন জানেননি? আমাদের দেশে বড় বড় শায়েখদের কারণে। কেন বলছি জানেননি? এই খ্রিস্টানেরা আসি সাধারণ মানুষদেরকে বলে, দেখেন আপনাদের নবীর থেকে আমাদের নবীর সম্মান অনেক উপরে। কই কেমনে? কই দেখেন আপনাদের হুজুরেরা, শায়েখেরা, ঘন্টা মৌলবীরা কি বলে জানেন? নবী নাকি আমাদের মতো সাধারণ। আর দেখেন আমাদের ঈসা নবী কেমন জানেন? মরাকে জীবিত করে। আমাদের নবী কেমন জানেন? কোন নবী 40 বছর বয়সে নবী হয়েছে, আমাদের নবী মায়ের গর্ভ থেকে নবী হয়েছে। তাহলে আপনাদের নবী থেকে আমাদের নবীর কি পাওয়ার? নাউজুবিল্লাহ কোন না? এই আমাদের দেশের হুজুরদের ফতোয়ার কারণে আজকে নাস্তিকেরা সুযোগ পায়, বেঈমানেরা সুযোগ পায়, ওই ইহুদিরা এখন খ্রিস্টান বানানোর চেষ্টা, এই আমাদের দেশের হুজুরদের কারণে। আল্লাহ প্রত্যেককে হেদায়েত দান করুক, সবাই আমিন। এবার আসেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, জামে তিরমিজি শরীফের 3679 নম্বর হাদিসে বলেন, আমার আব্বাজান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার দয়াল নবীর দরবারে ঢুকলেন, আর আমার দয়াল নবী আমার আব্বাজানকে এমন একটা উপাধি দিলেন। সুবহানাল্লাহ বলেন। কি উপাধি দিলেন? আনতা আতিকুল্লাহি মিনান নার,
এমন একজন বান্দা, আল্লাহর মহব্বতের বান্দা এখন ডুবতেছে, জিনাকে জাহান্নামের আগুন স্পষ্ট করবে না। হযরত আবু বকর সিদ্দিক কি জাহান্নামের আগুন কি করবে না, স্পষ্ট করবে না। শুধু তাই নয়, সহিহ আল বুখারী 3674 নম্বর হাদিস, ফাকাল আবু বকর ফিল জান্নাহ, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আমার আবু বকর হলো জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল যদি কাউকে বলে জান্নাতি, আমার আবু বকর, সুবহানাল্লাহ বলেন। রাসূল যদি কাউকে বলে আমার, তার দাম কম না বেশি? হ্যাঁ, নবী তুমি আমার হয়ে যাও, বলুন নবী তুমি আমার হয়ে যাও, তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার, একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে, বলুন নবী তুমি আমার হয়ে যাও, তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার, একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও। ভালো লাগেননি? এবার আসেন সহিহ আল বুখারী হাদিস নাম্বার 3666, 3666 নাম্বার হাদিস, মনোযোগ দেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন। আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যারা দুনিয়াতে জোড়ায় জোড়ায় দান করবে, কিয়ামতের ময়দানে তাদেরকে প্রত্যেকটা জান্নাত থেকে ডাকা হবে। বলেন সুবহানাল্লাহ। যারা কি করবে, জোড়ায় জোড়ায় কি করবে, দান করবে। এই কথা বলার সাথে সাথে কাউকে রোজার দরজা থেকে ডাকা হবে, কাউকে জিহাদের দরজা থেকে ডাকা হবে, কাউকে যাকাতের দরজা থেকে ডাকা হবে। তখন সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার দয়াল নবীকে প্রশ্ন করলেন, নবী গো, আল্লাহর কোন এমন বান্দা আছেনি যাকে আল্লাহর প্রত্যেকটা জান্নাত থেকে ডাকা হবে? সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এমন কোন ব্যক্তি আছে যাকে জান্নাতের প্রত্যেকটা দরজা থেকে কি করা হবে? আমার রাসূল বলেন, ও আমার আবু বকর আছে। হযরত আবু বকর বলেন, তিনি কে? কো আমার আবু বকর, তুমি হইলা সেই আবু বকর যাকে জান্নাতের প্রত্যেকটা দরজা থেকে ডাকা হবে। বলেন সুবহানাল্লাহ। ও মুরব্বি আমার, অনেক হাদিস আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনানে আবু দাউদ শরীফের 4655 নম্বর হাদিস, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমা ইন্নাকা ইয়া আবু বকর আউয়ালু মান ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি, ও আমার উম্মতেরা শুনো, তোমাদের মধ্যে তোমাদের ভিতরে সবচাইতে সবার আগে আল্লাহর জান্নাতে আমার আবু বকর ঢুকবে। বলেন সুবহানাল্লাহ। আমাদের শত নবীর উম্মত আছি, সব নবীর উম্মতের আগে, উম্মতের ভিতরে সবার আগে কে জান্নাতে ঢুকবে? হযরত আবু বকর। শুধু তাই না, আমার রাসূল বললেন সহিহ আল বুখারী হাদিস নাম্বার 4712, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নাসু কুল্লুহুম ইউহাসাবুনা ইল্লা আবু বকর। ও আমার আবু বকর, তুমি এমন একজন আমার সাহাবী, এমন একজন আমার প্রিয় মানুষ, দুনিয়ার সমস্ত মানুষ থেকে আল্লাহ হিসাব নিবে, তুমি আবু বকর থেকে আমার আল্লাহ হিসাবে নিবে না। সুবহানাল্লাহ বলেন। তোমার থেকে কি নিবে না? আল্লাহ হিসাব নিবে না। এমন একজন আবু বকর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অনেক শান ও মান কোরআন হাদিসের ভিতরে আছে। আমি সংক্ষিপ্ত আকারে আমি চলে যাচ্ছি সময় সংক্ষিপ্ততার কারণে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম কবুল করবেন। কি করবেন? কবুল করবেন। এর আগে তিনি সিরিয়ার ভিতর কি করতে গেলেন? ব্যবসা করতে গেলেন। তিনি একজন কি শিল্পপতি। করার পর তিনি সেখানে স্বপ্নে দেখলেন যে আকাশ থেকে কি এই চন্দ্রতা আসলেন ওনার বুকের উপর, আর তিনি চাদর মোবারক দিয়ে এটাকে কি করে রাখলেন? ঢাকি রাখলেন। এই স্বপ্নটা দেখার সাথে সাথে ওনার ঘুম ভেঙে যায়। কার কাছ থেকে এটার তাবির ব্যাখ্যা জানবেন তিনি পেরেশান হয়ে গেলেন। তার একজন কি ব্যাখ্যাকারকে পাইলেন, ইহুদি, তার কাছে চলে গেলেন। যাওয়ার পর বলেন, আমি এইভাবে স্বপ্নে দেখলাম। কোথায় থেকে আসছেন? আরব থেকে, এই গোত্র অমুক ব্যক্তি, এইভাবে বলার পর আপনি বড় সৌভাগ্যবান ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন। আপনি কিবান ব্যক্তি? সৌভাগ্যবান ব্যক্তি। কেমনে বুঝলেন? আপনি আবু বকর, আপনি মক্কার অমুক গোত্র থেকে আসবেন, ব্যবসা করার জন্য আসবেন। এইভাবে সমস্ত কথাগুলা আমি তাওরাত জাবুরের ভিতর পেয়েছি। শুধু তাই নয়, আপনি এমন একজন ভাগ্যবান ব্যক্তি, আপনি আল্লাহর পয়গম্বর নবীর প্রথম খলিফা হবেন। বলেন সুবহানাল্লাহ। কি খলিফা হবেন? প্রথম খলিফা।
এই কথা বলার সাথে সাথে বলেন তুমি তাড়াতাড়ি ও আখিরি নবীর কাছে চলে যাও, সুবহানাল্লাহ বলেন। হযরত সিদ্দিক আকবর তাড়াতাড়ি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন। আসার পর আমার রাসূলকে দেখার সাথে সাথে আমার রাসূল মুস্কি হাসলেন, সুবহানাল্লাহ বলেন। কি হাসলেন? মুস্কি হাসার সাথে সাথে সিদ্দিক আকবর বলে আসার সাথে সাথে অ্যাকশন শুরু, সুবহানাল্লাহ বলেন। আসার সাথে সাথে কি অ্যাকশন শুরু হয়ে গেছে। আমার নবীকে বললেন সিদ্দিক আকবর, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি ইসলাম কবুল করতে চাই। এর আগে আপনি যে সত্য নবী এটার কিছু মুজিজা আমাকে দেখান, সুবহানাল্লাহ বলেন। কি দেখান? মুজিজা দেখান। আমার নবী তো মুস্কি হেসে দিয়ে বললেন, ও আমার আবু বকর, তুমি সিরিয়ায় গিয়েছিলে? হ্যাঁ। ব্যবসা করার জন্য স্বপ্নে দেখেছিলে? হ্যাঁ। ওই তাবির ওই ইহুদি তোমাকে দিয়েছে? হ্যাঁ। আমার কাছে আসতে বলেছে? হ্যাঁ। আবু বকর রে, এটা কি আমি রাসূলুল্লাহর মুজিজা নয়? সুবহানাল্লাহ। সাথে সাথে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি নয়, আমাকে ইসলামের ছায়াতলে কবুল করে নেন, ভরে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কেমন ভালোবাসতেন, কেন আমার রাসূলের সাথে শুয়ে আছে, কেন কিয়ামতের ময়দানে হযরত সিদ্দিক আকবর আমার রাসূলের সাথে একসাথে উঠবেন, জানা দরকার আছে। ওনার যে অবদান, সময় সংক্ষিপ্ত, হুজুর আসলে আমি নামে যেতে হইব, এই জন্য আলোচনাগুলো কেটে কেটে ছোট ছোট করে কি যেটা বলার এটা বলতেছি। তিনি হযরত সিদ্দিক আকবর এত অবদান ইসলামের জন্য। দেখেন হযরত বেলাল হাবশী, হযরত কি বেলাল হাবশী, উমাইয়ার গোলাম, এই হযরত বেলাল হাবশী ইসলাম কবুল করেছে, করার পর আল্লাহর নামে জিকির করে। কার নামে? জবাই বলেন, কার নামে? আল্লাহর নামে জিকির করেন। উমাইয়া ইবনে খালদ বলতেছে, ও বেলাল, তুমি কি জানি পড়তেছ? বলেন, হ্যাঁ, আমি আমার মালিকের নামে জপি, মালিকের নামের জিকির করি গো বেলাল। আমার এতগুলা দাস আছে, কেউ আমার নাম জপে না, তুমি জপো বেলাল, তোমারে আমি আজকে সবার সামনে পুরস্কার দেব, সুবহানাল্লাহ বলেন। আসলে কি তাই না? এবার বেলাল বললেন, ও উমাইয়া, আমি তোমার নাম জপি না, সুবহানাল্লাহ কর, আমি তোমার মালিক, আমার মালিক, দু জাহানের মালিক, আমার মহান রবের নামে জপি। ও তুমি ইসলাম কবুল করছো? হ্যাঁ। তুমি জানো না ইসলাম কবুল করলে তোমার কি অবস্থা হবে? জানি। তাহলে ইসলাম ছেড়ে দাও, নাহলে তোমার উপর আক্রমণ করা হবে, তোমাকে শাস্তি দেওয়া হবে। বেলাল হাবশী বললেন, ও উমাইয়া, জান চলে যাবে, সব চলে যাবে, তারপরেও আল্লাহ এবং তার হাবিবের মোহাব্বত আমার কলিজা থেকে সরাইতে পারবো না। এবার বেলাল হাবশীকে আবার উমাইয়া বলেন, বেলাল, তুমি জানো না এমন শাস্তি তোমার দেব, কল্পনা করতে পারবা না। কয় না না, আমি ছাড়বো না। ও ভালো ভালো বলতেছি, আবার বলতেছি, ছেড়ে দাও, নাহলে এমন শাস্তি তোমাকে আমি দেব। ওই উমাইয়াকে বললেন, হযরত বেলাল, যত শাস্তি দাও, তারপরে আল্লাহ এবং তার রাসূলের প্রেমের মালা গলায় পরিছি, কখনো আমি চলতে পারবো না। এবার উমাইয়া বলেন, এই আমার সৈন্যরা, জ্বলন্ত আগুনের কয়লা নিয়ে আসো। নাউযুবিল্লাহ। জ্বলন্ত আগুনের কয়লা নিয়ে আসো, সেখানে বেলালকে শোয়া দাও। হযরতে বেলালকে শোয়া দিলেন, দেওয়ার পর তারপর বললেন, এখনো ছেড়ে দাও, এখনো আরো অনেক শাস্তি আছে। কয় না, ছাড়বো না। আহাদ করে বলে আল্লাহর জিকির কর। এবার বেলাল হাবশীর বুকের উপরে এই জ্বলন্ত কয়লার উপর শোয়া, হযরত বেলাল হাবশীর বুকের উপরে পাথর যখন তুলে দিলেন, বেলাল হাবশীর শরীরের চামড়াগুলা পুড়ে গোশতগুলা পুড়ে গন্ধ ছুটছে। শুধু তাই নয়, চর্বিগুলা গলে ওই জ্বলন্ত কয়লাগুলা নিভে যাচ্ছে। আবার বললেন, বেলাল, কি উমাইয়া, বেলাল রে, এখনো বলছি কালিমা ছাড়ো। কয় না। এবার উমাইয়া বলে, ও আমার সৈন্য, একটা গরম করে শিক নিয়ে আসো। বেলালের সমস্ত শরীরটা আমি শেষ করে দিয়েছি, বাকি আছে জিহ্বা,
এই জিহ্বা দিয়ে সে আল্লাহর নাম জপে, এই জিহ্বাটা আমি ছিদ্র করে দেব যাতে আর কখনো জপতে না পারে। বেলাল হাবশিকে এত কষ্ট দিলেন, এবার একটা শিক গরম করে বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বা মুবারক ছিদ্র করে দিলেন। বেলাল হাবশি আল্লাহকে বললেন, ও মনি, আর পারছি না, পারছি না, সমস্ত শরীর ক্ষত বিক্ষত করে দিয়েছে, কাবাবের সে দুর্গন্ধ বের হচ্ছে। ও রব, জিহ্বাটা দিয়ে শুধু ডাকতাম, জিহ্বাটাও ছিদ্র করে দিছে, আমি কেমনে ডাকবো তোমার নামের জিকির। পাগল ছিল হযরত বেলাল, নবীর প্রেমের দিওয়ানা, বুকের উপর পাথর সাফা, তবু তো কালিমা ছাড়লো না, ছাড়লো না। এবার বেলাল হাবশি শেষ অবস্থা। এই মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে যাচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাইয়া দেখলেন বেলাল হাবশির অবস্থা এমন, দৌড়াইয়া উমাইয়ার কাছে চলে যায়। উমাইয়া, কোন উমাইয়া? বেলালকে এত কষ্ট কেন দাও? কয় সে ইসলাম গ্রহণ করছে তাই। ও তুমি এলাকার ভিতর বড় প্রভাবশালী ব্যক্তি, তুমি যদি একটা দাসকে এভাবে কষ্ট দিয়া মাইরা ফেলো, তোমার তো বদনাম হবে। কয় আসলে তো ঠিক। ও তাহলে তুমি এই বেলালকে, মরা বেলালটাকে আমি আবু বকরের কাছে ভিক্ষিক কইরা দাও। এই কথা বলার সাথে সাথে উমাইয়া কিতাব সাক্ষী, উমাইয়া বলে, এমন দাম চামু, এমন দাম তোমার কাছে চামু যেন তুমি ক্রয় করতে না পারো। বলে নিবার? হ্যাঁ, কত? এত দিরহাম। আর কম হবে না? কয় না। যেমন একটা পানির বোতল 20 টাকা, এটা যদি কেউ 500 টাকা যায় কিনবেন নি? কিনবেন কেউ? কোন পাগল কিনবে? বেলাল হাবশির দাম এত বেশি চাইলেন, তখন কেনার মতো কোন সে ব্যবস্থা না। হযরত আবু বকর বলে, তুমি এর থেকে আর কম দিবে না? কয় না। কয় ঠিক আছে, আমি বাড়িতে যাচ্ছি, খবরদার বেলালকে যেমনি আছে এমনি রাখিও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাইয়া সব কিছু নিয়ে কয় দে, আমার বেলালকে আমারে বুঝাইয়া দে, আমার বেলালকে আমারে বুঝাইয়া দে। হযরতে বেলাল হাবশিকে নিয়া আমার রাসূলের কদম নিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মরা বেলালটাকে আপনার কামনে, আপনার সামনে আল্লাহ। আমার রাসূল বললেন, এই দুনিয়ার মানুষ, জেনে রাখ, আমার বেলাল হাবশি কালো মানুষ, কিন্তু এই বেলাল হাবশিকে আমি এই মসজিদে নববীর প্রথম মুয়াজ্জিন হিসেবে আমি নিয়োগ দিচ্ছি। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মক্কার কাফেরেরা, উমাইয়ারা সমালোচনা শুরু করে দিলেন, হায় রে, বেলাল মনে হয় আবু বকরের কাছে কোন ঋণী, কি ঋণী, নিশ্চয় কোন সহযোগিতা করেছে, অনুগ্রহ করেছে, এই জন্য কোন পাগলে তো এত টাকা দিয়া একটা মরা মানুষকে কিনে নেয় না। নিশ্চয় আবু বকরের ভিতরে বেলালের কোন অনুগ্রহ। নাউজুবিল্লাহ বলেন। এটা বলছে কে? মক্কার কাফেররা। জবাব দিচ্ছে কে? মনোযোগ দেন, জবাব দিবে কে? সূরা লাইল 17 থেকে 21 নম্বর আয়াতগুলো পড়বেন। আল্লাহ বলে, ওয়াসায়ুজান্নাবুহাল আতকা, আল্লাহ বলে জাহান্নাম থেকে মুক্ত সেই মুত্তাকি তিনি হলেন আবু বকর। সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলছে জাহান্নাম থেকে কে মুক্ত? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এবার মক্কার কাফেররা যে বলছেন নিশ্চয় হযরত বেলাল কোন অনুগ্রহ হযরত আবু বকরকে করেছে, এই জন্য মোরা বেলালকে এত টাকা দিয়া ক্রয় করেছে। এবার আল্লাহ জবাব দেন, আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা ওয়া মা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা ওয়া লাসাউফা ইয়ারদা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও উমাইয়া, ও মক্কার কাফেরেরা, শুনে রাখ, শুনে রাখ, আমার আবু বকরের প্রতি বেলালের কোনো অনুগ্রহ নাই। আমার আবু বকর অনুগ্রহের জন্য আমার বেলালকে ক্রয় করে নাই, ক্রয় করে নাই। আমি আল্লাহ জবাব দিচ্ছি, শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহকে
সন্তুষ্ট করার জন্য আমার আবু বকর আমার বেলালটাকে ক্রয় করেছে। আর আমার আবু বকরের সেই প্রতিদান দুনিয়ার কেউ দেবে না, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে দান করব। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার হযরত সিদ্দিক আকবর একটা রাস্তা দিয়ে গমন করছেন। যাওয়ার সময় একজন পক্কাস নামে ইহুদি, সে ইসলামকে নিয়ে, ধর্মকে নিয়ে, আল্লাহকে নিয়ে বাজে বাজে কথা বলে। বলার সাথে সাথে সিদ্দিক আকবর বলে, এই পক্কাস, এই ইহুদি, তুমি কেন আল্লাহর শানে এমন কথা বলতেছো? কেন বলতেছো? এটা বলা ঠিক না। ঈমান আনো, মুসলমান হও, নামাজ পড়ো, ফরজে হাসানা দাও, যাকাত দাও। এই কথা বলার সাথে সাথে ওই ইহুদি বললেন, ফক্কাস বললেন, তোমার আল্লাহ ফকির নাকি আমি ধনী? নাউজুবিল্লাহ। কি বলছে? তোমার আল্লাহ ফকির নাকি, টাকা কেন যাচ্ছে? আর আমি হইলাম কি? ধনী। নিশ্চয় তাহলে তোমার আল্লাহ কি ফকির, আমি হইলাম কি? হযরত সিদ্দিক আকবর দিছে একটা থাপ্পড়। সুবহানাল্লাহ। কি মারলেন? মারার সাথে সাথে ইহুদি 4-5 জন সাক্ষী নিয়ে আমার রাসূলের কদমে হাজির। আসি বলেন, মুহাম্মদ, দেখেন আপনার আবু বকরকে আপনি সবসময় ভালো মনে করেন, দেখেন আজকে আমাকে মারে কি লাল করে ফেলাইছে। আমার রাসূল বলেন, কি বলো? না না, এটা আমার আবু বকর করতে পারে না, করলে ওমর করতে পারে। সুবহানাল্লাহ। কি করতে পারে? কারণ আমার ওমর এমন ব্যক্তি, আমার শানে গোস্তাকি করার কারণে নিজের বাবার গোত্তান উঠাইয়া দিছে। আমার ওমর তোমাকে মারতে পারে, আমার আবু বকর মারতে পারে না। এবার কয়, দেখেন সাক্ষী আছে। কি আছে? 4 জন বলে, হ্যাঁ, আমাদের মনিবের কোনো দোষ নাই, আপনার আবু বকর এভাবে মেরেছে, আমরা দেখেছি। এবং সাক্ষী যেদিকে বিচার সেদিকে, এটা তো বাস্তব। এবার আমার রাসূল বলে, আবু বকর তুমি মারছো? ইয়া রাসূলুল্লাহ, জি। সুবহানাল্লাহ। কেন? তো এই আল্লাহকে বলছে ফকির, সে নাকি ধনী। আল্লাহর শানে বেয়াদবি করছি। আমাদের দেশে এখন কত বড় ইসলামী চিন্তাবিদ আছে, এমন কিছু কথা বলেন, আল্লাহ আকাশের সাত নাকি সূর্য নাকি অপেক্ষা করে। একজন ব্যক্তিকে বানাইতে আল্লাহ নাকি 1500 বছর চিন্তা করেন। এবার এই ইহুদিরা সুযোগ পাচ্ছে নি গো, নাস্তিকেরা সুযোগ পাচ্ছে নি। কোন হুজুর যদি কথা বলেন, এবার দেখেন ওই সময় যদি হযরত ওমর থাকতো, আমার সোনার বাংলাদেশে যদি এই সময় হযরত ওমর থাকতো, এই সমস্ত মুনাফিকদের গর্দান আলাদা করে দিত। দিবে না, সময় কম। মুরব্বীরা শুনেন। হ্যাঁ, এবার আসেন। এবার থাপ্পড় মারছে তো, হ্যাঁ থাপ্পড় মারছে না, মারার পরে এবার তো কেস টাইলে বা ঠিক, কেস কি ঠিক হইয়া গেছে। এখন কি হলো? এবার বলতেছে, কারণ সাক্ষী তো আছে। হযরত আবু বকরকে বলতেছে, আবু বকর তোমার বেলায় কোনো সাক্ষী আছে? সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার বেলায় আল্লাহই সাক্ষী। আল্লাহ, কে সাক্ষী? আল্লাহ। এটা বলার সাথে সাথে কি হয়েছে জানেন? এখন আমার সাথে কেউ যদি কিছু করে আর আমার যদি বলে তোমার সাক্ষী আছে না, আমি যদি কই আমার একমাত্র আল্লাহ সাক্ষী, তো আমরা হাগল নি কোন, আল্লাহ এটাই সাক্ষী দিব। এটাই তো কথা। মজার বিষয়, মনোযোগ দেন। আমার আল্লাহ কেমন মহান, কেমন সিদ্দিক আকবরকে ভালোবাসে, মনোযোগ দেন। এখানে প্রেমের কথা চলতেছে, আল্লাহর প্রেম, হযরত সিদ্দিক আকবরের প্রেম কেমন। হযরত বেলাল সাবতে শেষ এবং সিদ্দিক আকবর, এখানে কি হয়েছে? এবার বিচার শুরু হবে। আমার রাসূল রায় দিয়ে দিবে। কি দিয়ে দিবে? কারণ যখন সাক্ষী আছে, রায় দিয়ে দিবে। আল্লাহ দেখে কিনা? কথা বলে, আল্লাহ দেখেন কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার জিবরাইল, দেরি নয়, যাও যাও, আমার বন্ধু এখন রায় দিয়া দিবে। কারণ আমার আবু বকরের কোনো দোষ নাই, ইহুদির দোষ আমি আল্লাহ দেখছি। আমি আল্লাহর সাক্ষীটা আমার বন্ধুকে জানাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 181 নম্বর আয়াতে কারিমা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমার রাসূলের কদমে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আল্লাহ, বিচারের রায়টা একটু পরে দেন, আল্লাহ যে রায় দিছে এটা আগে একটু শুইনা দেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগুনিয়া। আল্লাহু আকবার।
মিথ্যাবাদী। কি বাদী? আমি আমার আবু বকরের বেলায় সাক্ষী দিচ্ছি, এই ইহুদি যে আমি আল্লাহকে ফকির বলছে, আমি স্বয়ং আল্লাহ লাকাদাস, আমি আল্লাহ শুনছি। আল্লাহু আকবার বলেন। সিদ্দিকে আকবরের বেলায় সাক্ষী কেদের? আবার বলেন কে দিচ্ছে? সিদ্দিকে আকবরের রায় হয়ে যাচ্ছে, আল্লাহ দেখছে আমার সিদ্দিক সত্যবাদী, তার বিরুদ্ধে রায় দিলে সে হেরে যাবে। স্বয়ং আল্লাহ মেসেজ দিয়া বলে, ওই জগতের মানুষ শুন, আমার সিদ্দিকে আকবর সত্যবাদী আর ইহুদি মিথ্যাবাদী, আমি স্বয়ং আল্লাহ সাক্ষী দিচ্ছি। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন মিশকাতুল মাসাবি, হাদিস নাম্বার 6068, পৃষ্ঠা নাম্বার 560। শুধু এবারত পড়বো না, মূল কথা বলতেছি, হুজুর চলে আসবে না। হুজুর আসবে না, আমরা কই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোন মোবারকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করছেন পূর্ণিমার সাথে। কোন সাথে? পূর্ণিমার সাথে আকাশের তারকা দেখা যায় কিনা? এটা হাদিসের কথা বাবা, আমার কথা না। এবার আম্মা জান আয়েশার একটা প্রশ্ন জাগছে। কি জাগছে? প্রশ্ন। বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আকাশে অনেকগুলো তারকা দেখা যাচ্ছে, দেখেন না? তো দেখছি তো। বলেন না, এই তারকার মতো নেক আমল আপনার কোন সাহাবীর ভিতরে আছে? সুবহানাল্লাহ। ওনার চিন্তা যে বললে আমার আব্বার কথা বলল। সুবহানাল্লাহ বলুন। আব্বা মানে কে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনার সাথে বলবেন। এটা বলার সাথে সাথে আছে তো কে? হযরতে ফারুক আজম। সুবহানাল্লাহ। এবার মনটা খারাপ হয়ে গেছে না? তাহলে ফারুক আজমের যদি আমল যদি তারকার সমান হয়, আমার সিদ্দিক আকবর আমার আব্বা জানের আমল কই? সুবহানাল্লাহ বলেন। আমল কই? এবার আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ও আমার আয়েশা, আয়েশারে শুনে রাখো, আমি জানতাম তুমি তোমার বাবার কথাটা জানতে চাইছিলা, আমি বলি নাই, তুমি একটু কষ্ট পাইলা, আমি তোমারে বলে দিলাম, আমি তোমাকে বলে দিলাম। না না, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ব্যক্তি জানোনি? তোমার আব্বা জান হযরত ওমর ইবনুল খাত্তাবের সারা জীবনের নেক আমল যদি এক পাল্লায় রাখা হয়, এক পাল্লায় রাখা হয়, আরেক পাল্লায় যদি আমার আবু বকরের এক রাতের ইবাদত যদি রাখা হয়, ওই ওমরের সারা জীবনের আমলের চেয়ে আমার আবু বকরের এক রাতের ইবাদতের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর যারা বলেন সুবহানাল্লাহ। শুনেন, এটা কি বুঝছেন আপনারা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক রাতের ইবাদত যদি এক পাল্লায় দেওয়া হয়, হযরত ফারুক আজমের সারা জীবনের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার রাসূল বলেন যে আমার আবু বকরের এক রাতের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর 10 মিনিট না খালা হুজুর, হুজুর আজ না আর রাত কোন ভালো লাগে। এবার আসেন, ওইটা তোমরা জানা দরকার আছে না? হুজুর বসে আমার আসলে পছন্দ হবে না। হুজুর না, কটা লাগবে? 20 মিনিট আছে, 20 মিনিট। কারণ আমার একটা অভ্যাসে কাউকে বসে রেখে আমার বেয়াদবি, আমার মন চায় না। হুজুর অনেক মর্যাদাওয়ালা ব্যক্তি, আমি ছোট মানুষ, ঠিক না? জি জি, ও হুজুরকে বসে রাখলে আমার কষ্ট লাগে। তারপরে আমি শেষ করে দিচ্ছি শুধু ঘটনা। এই রাত কোন রাত? যে রাতের পাওয়ার ফারুক আজমের সারা জীবনের আমল হচ্ছে কি বেশি। সুবহানাল্লাহ বললাম। জানার দরকার আছে? এই কথা কয় না। সুবহানাল্লাহ। পরে বিরিয়ানিও আছে, বিরিয়ানি আছে, পরাকে বুঝছেন? জানার দরকারও আছে, পরে কিও আছে, বিরিয়ানি। মারহাবা বলেন। মারহাবা। সুন্নিরা খানা ইনশাআল্লাহ, ঠিক কথা বুঝছেন? সুন্নিরা খাওয়া, সুন্নিরা খাওয়ায়, চিন্তা করিয়েন না, বিরিয়ানি আছে। এবার আসেন সহিহ বুখারী শরীফের 3652, মুসলিম শরীফের 6063 নম্বর হাদিস। মনোযোগ দেন, আমি খুব দ্রুত ভাবে কথাগুলো বলতেছি। এই রাত কোন রাত? এই রাত কোন রাত? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন বললেন, আমার আবু বকর, মক্কার কাফেররা যেভাবে আমার উপর আক্রমণ করতেছে, আমার উপর জুলুম নির্যাতন করতেছে, আবু বকর রে, মনে হয় যে কোনো সময় আমাকে হিজরত করতে হবে। সুবহানাল্লাহ। হিজরত করতে হবে মনে হয়। তুমি প্রস্তুত থাকিও। দিন বলে নাই, তারিখ বলে নাই, কোনো কিছু উল্লেখ করে বলে নাই। আমার দিকে মনোযোগ দেন, কোনো কিছু উল্লেখ করে বলে নাই। এবার মক্কার কাফেররা যখন আমার রাসূলকে ঘেরাও করলেন, আমার আল্লাহর সাথে সাথে মেসেজ দিলেন, দ্রুত গতিতে বলতেছি, আমার রাসূলকে হিজরত করার জন্য। তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের জন্য বের হয়ে আসিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
ঘর মোবারকে আসিয়া আস্তে করে বলেন আবু বকর, এইভাবে আওয়াজ দিন, আবু বকর, সাথে সাথে দরজা খোলা। আরে সুবহানাল্লাহ রে, আস্তে গো এই কথা বলার সাথে সাথে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি হাজির। আমার নবী আশ্চর্য হয়ে যায়, সিদ্দিক আকবর, এটা গভীর রাত, গভীর রাতে কোনো মানুষকে যদি জাগ্রত করতে হয়, একবার নয়, দুইবার নয়, কমপক্ষে 5 থেকে 6 বার ডাকতে হয়। দরজা খুলতে খুলতে 2-3 মিনিট লেগে যায়। ও আমার আবু বকর, একবার মাত্র আসতে তোমাকে ডাক দিলাম, কেমনে সেকেন্ডের ভিতর তুমি দরজা খুলে দিলা। সুবহানাল্লাহ। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, নবী গো, ও মায়ার নবী, আপনার এত ভালোবাসি, ও মায়ার নবী গো, আপনার এত বেশি ভালোবাসি নবী, আমি আপনাকে এত বেশি ভালোবাসি নবী, মোহাব্বত করে আপনি যেদিন আমাকে বলছেন আপনি হিজরতে যাবেন, কোন ডেট বলেন নাই, তারিখ বলেন নাই, শুধু বলছেন হিজরতে যাবেন। কোথায় যাবেন? হিজরতে যাবেন। ওই দিন থেকে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, ওই দিন থেকে সারাটা দিন আপনার নুরানি চেহারা মোবারক দেখে দেখে আমি সাপ নিতাম। রাত্রের বেলায় আপনার রাসূলের হিজরতের আশায় ডাকের আশা আমি না ঘুমাইয়া দরজার সাথে পিঠ লাগাইয়া দাঁড়িয়ে থাকতাম। এবার আমার নবী বলে, আসো আসো, প্রেমের খেলা তো শুরু করে দিলা। ও আমার আবু বকর, চলো চুপে চুপে হিজরতে চলো। হাঁটতেছে, হাঁটতে হাঁটতে একটু যায়, যাওয়ার পর আবু বকর একবার আমার রাসূলের সামনে চলে যায়, একবার পিছনে চলে আসে, একবার ডানে যায়, একবার বামে যায়, আগাইতেছে ডানে বামে সামনে পিছনে, এভাবে যখন করে, তখন আমার রাসূল বলে, ও আমার আবু বকর, কি হয়েছে তোমার, কি হয়েছে, কেন এমন করতে লাগলা? আমার সামনে যাও, আমার পিছনে যাও, ডানে যাও, বামে যাও, কি সমস্যা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী, আমার ভয় লাগে। কিসের ভয়? নবী গো, আমার জন্য নয়, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভয় লাগে। ও মায়ার নবী, আমার ভয় লাগে মক্কার কাফেররা যদি সামনে থেকে তীর মারে, সেই তীরটা যদি আপনার গায়ে লেগে যায়, আমি এই ভয়ে সামনে চলে যাই। আবার ভয় লাগে যদি না জানি পিছন থেকে মারে, এই জন্য আবার পিছনে চলে যায়, আবার আমি ডানে চলে যাই, আমি বামে চলে যাই। আমার ভয় লাগে আমি আবু বকর থাকতে যদি আমার রাসূলের নবুয়তি শরীর মোবারকে যদি একটা তীর লেগে যায়, আমি আবু বকর সহ্য করতে পারবো না। এবার যাইতে একটা গুহার সামনে চলে গেলেন। যাওয়ার পর আমার রাসূল বলেন, আবু বকর, যাইয়া দেখো এই গুহাটার ভিতর আশ্রয় নেওয়া যায় কিনা। সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমারে মাফ কইরা দেন, দয়া করে আপনি একটু দাঁড়ান, আমি ভিতরে ঢুইকা দেখি পরিবেশ কেমন, এখানে কোনো পোকামাকড় আছে কিনা, সাপ বিচ্ছু আছে কিনা, ময়লা আবর্জনা আছে কিনা। নবী গো, একটু দাঁড়াইয়া থাকেন, দয়া করে আমারে মাফ কইরা দেন, আমি এগুলা পরিষ্কার করব, তারপর আপনি তাশরীফ আনবেন। সুবহানাল্লাহ বলেন। ও মায়ের নবী, এই বলে সিদ্দিক আকবর গুহার ভিতরে ঢুকা সমস্ত কিছু ময়লা পরিষ্কার করলেন। দেখেন এত বড় বড় গর্ত দেখা যায়, এগুলা কি দিয়ে বরদ করবে? নিজের জামা মুবারক সিরিয়া, আরেকটা বর্ণনার মধ্যে আছে পাগড়ি মুবারক সিরিয়া, ছিদ্রর মুখগুলা বন্ধ করে দিছে, কিন্তু একটা বড় ছিদ্র বন্ধ করার মতো আর কাপড় পাওয়া যায় না। এবার আমার রাসূলকে ডাকলেন, আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। আসার পর আমার রাসূল ওনার কোল মুবারকে মাথা মুবারক রাখলেন। আর হযরত সিদ্দিক আকবর দেখলেন এই গর্তটা তো বরফ করা যাচ্ছে না, নিজের পায়ের মুজা দিয়ে এইভাবে গর্তের উপরে পা দিয়ে রাখলেন। না জানি ভিতর থেকে কোনো সাপ বিচ্ছু উঠিয়ে আমার রাসূলকে কষ্ট দেয়, এই জন্য গর্তটাকে নিজের পা দিয়ে বন্ধ করে দিলেন। ইতিমধ্যে কিতাবের মধ্যে আছে একটা সাপ আমার নবীকে দেখার জন্য পাগল, এই সাপটা উঠতে পারে না, তার মনের আশা পুরা হয় না, এই জন্য বাধ্য হইয়া হযরত আবু বকর সিদ্দিকের পা মুবারকে গোসল করে দিলেন, কাপড় দিয়া দিলেন। সিদ্দিক আকবরের চেহারাটা কালো হয়ে যাচ্ছে বিষের প্রক্রিয়ায়। এবার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একবার উপরে দিয়ে তাকাইয়া দেখলেন সিদ্দিক আকবরের নূরানি চেহারা মুবারক কালো হয়ে যাচ্ছে, দুই নয়নের পানি পড়ে যাচ্ছে, তারপরেও দয়াল নবীর ডাক দেয় না। ও জগতের মানুষ, প্রেম কাকে বলে, প্রেম কাকে বলে?
আমার রাসূলের সাহাবীরা আমার রাসূলকে কেমন ভালোবাসতো, জান চলে যায়, মাল চলে যায়, সব চলে যায়, তারপর রাসূলকে আলাদা করে না। এবার আমার রাসূল দেখলেন বেলা, ও আমার আবু বকর, তোমার এই নুরানি চেহারা কেন কালো গো, কেন কালো হয়ে গেছে? নবী গো, আমি এখানে পাটা দিলাম, এখানে কি যেন আমার কামড় দিলেন। আমার প্রিয় রাসূল বিসমিল্লাহ পড়িয়া থুতু মোবারক লাগাইয়া দিলেন, সাথে সাথে আবু বকর সুস্থ হয়ে যায়। আরে জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এবার দেখা যায় গুহার পাশ দিয়া মক্কার কাফের শত্রুরা হাঁটতেছে। আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী গো, ওটা তো হাঁটতেছে, আমার ভয় লাগতেছে। আমার রাসূল আবু বকরকে বলে, আবু বকর, ভয় কিসের কাছে, কিসের এত চিন্তা, কিসের এত ভয়, কিসের এত তুমি চিন্তা করো? কোনো ভয় করার দরকার নাই, কোনো কিছু করার দরকার নাই। ও আমার আবু বকর, আমাদের সাথে আমার আল্লাহ আছে, বলেন সুবহানাল্লাহ। এবার সিদ্দিক আকবর চলে যাবে দুনিয়া থেকে। সর্বশেষ কথা বলে আমি শেষ করে দিচ্ছি। সিদ্দিক আকবর দুনিয়া থেকে কি হয়ে যাবে? আমার রাসূল কি দুনিয়া থেকে চলে গেলেন। চলে যাওয়ার পর সিদ্দিক আকবর আমার রাসূলকে এত ভালোবাসতেন, এত মায়া করতেন যে আমার রাসূলকে না দেখে তিনি থাকতে পারতেন না। অনেক আলোচনা, তারপর তিনি অসুস্থ হয়ে গেছেন। আমার রাসূলের বিরহে বেদনায় কি হয়ে গেলেন? অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হওয়ার পর অনেক ডাক্তার কবিরা জানছেন তিনি সুস্থ, তিনি সুস্থ হয় না। এবার সমস্ত ডাক্তার এসে বলতেছে, আপনার বাবার বা আপনার এই হযরত সিদ্দিক আকবর এমন রোগ হয়েছে, এটা আসলে শরীরের রোগ না। কিসের রোগ না? এটা তার হৃদয়ের ভিতরে রোগ। কিসের ভিতরে? আমার হৃদয়ে হয়েছে কঠিন রোগ, আমার হৃদয়ে হয়েছে কঠিন রোগ। সে যদি সে নবীর ঔষধ নাই, সে নবী ছাড়া আমার হৃদয়ে হয়েছে কঠিন রোগ। না জানি সে রোগের ওষুধ নাই, ওষুধ নাই। আবু বকর ওসমান, আবু বকর ওমর, ওসমান নবীজির সব সাহাবী, সে অশোকে কাতর, প্রেমে যে পড়ে না সে জনে বুঝে না, প্রেমে যে পড়ে না সে জনে বুঝে না। কত যে যন্ত্রণা নবীর প্রেম সাধনা। মারহাবা বলেন, মারহাবা। এইভাবে কানলেন। কোন ডাক্তার কবিরাজের কোন ওষুধে কাজ হচ্ছে না। এখন বলতেছে উনি যার জন্য বিরহে বেদনায় কাঁদতেছে, তিনাকে যদি দেখে একবার যদি দিদার পায় তিনি সুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ডাক্তার এই কথা বলছে। দুনিয়ার চিকিৎসক ডাক্তার কবিরাজ, হাজারো ওষুধে হবে না কোনো কাজ। হাজারো ওষুধে হবে না কাজ, হবে না কোনো কাজ। যদি একবার নবীর দিদার পায় সেরে যাবে সকল রোগ। সুবহানাল্লাহ বলেন। যদি একবার নবীর দিদার পেয়ে যায় সমস্ত রোগ কি ভালো হয়ে যাবে। এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শেষ অবস্থা। হযরতে মাওলানা শরীফ আলীকে ডাক দিয়া বলেন, ভাই আমার, আমি তো চলে যাব, বেশি দিন মনে হয় থাকবো না। তোমার কাছে আমার ওসিয়ত, তোমার হাত দিয়ে আমারে শেষ বিদায়ের ঘোষণা দিবানি, শেষ বিদায়ের ঘোষণা আমারে দিয়া দিও। 2 নম্বর হলো আমার লাশটা আমার রাসূলের কদম মোবারকে সামনে, গেটের সামনে রাখবা। রাখার পর আমার নবীকে বলবা, নবী গো, আপনার হিজরতের সাথী, আপনার গুহার সাথী, সুখে দুঃখের সাথী দুনিয়া থেকে চলে গেছে, বলেন না সেই সাথীকে কোথায় দাফন করব? ও আমার ভাই আলী, যদি জবাব আসে দরজা খুলে যায়, আমার রাসূলের রওজার পাশে আমার দাফন করবা। আর যদি দরজা না খুলে, আমার প্রেম বিফলে, আমার প্রেম আমার রাসূলে কবুল করে নাই, দুনিয়া যে কোনো জায়গায় আমারে দাফন কইরা দিবা, আমার কোনো আফসোস থাকবে না। এবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যেদিন দুনিয়া থেকে চলে যাবে, সেদিন রাত্রে আমার দয়াল নবী এসে বলেন, ও আমার আবু বকর গো, আজকে তোমার সাথে আমার দিদার হয়ে যাবে, আসো, তোমার অপেক্ষায় আছি। সুবহানাল্লাহ বলেন। সর্বশেষ কথা, 1 মিনিট, আজকে আমি কার অপেক্ষা আছি? তোমার অপেক্ষা আছি, আসো। ওই দিন
চেহারা মোবারক রাসূলের দেখে তিনি চিৎকার দিয়ে বসে গেলেন। বসার পর সমস্ত মানুষগুলো রাত্রে চলে একটু বলেন না জানি কি হয়েছে। দেখলেন তিনি আগে শোয়া থেকে উঠতে পারতেন না, আজকে উঠে বসে গেছে। বলেন বাবা জান কি হয়েছে? কয় আমি যার জন্য এত অসুস্থ ছিলাম তিনি এসেছে। সুবহানাল্লাহ বলেন। তিনি কে গো? আমার নবী। সুবহানাল্লাহ বলেন। আসার পর তো তিনি ইন্তেকাল করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে হযরতে মাওলা শেরে খোদা আলী গোসল দিলেন। গোসল দেওয়ার পর ওনার কথা মোতাবেক, ওসিয়ত মোতাবেক আমার রাসূলের কদমের সামনে নিয়ে বললেন ফারাইতুল বাবা কাদ ফাতিয়া ফাসামিতু দুকরুল হাবিবা ইলাল হাবিব ফাইনাল হাবিবা ইলাল হাবিবি মুশতাকুন। এই কথা যখন বললেন নবী গো আপনার আবু বকর তো বলছে ওনাকে আপনার সামনে আনতে, আপনার গেটের সামনে রাখতে। নবী গো আপনি যদি বলেন তারে দাফন করব, আর যদি না বলেন নিয়ে যাব। বলেন আমার নবীর ক্ষমতা আছে না? দিছে আল্লাহ। কে দিছে? আল্লাহ। কে দিছে? আল্লাহ। আশেক যারা তারা জানে। কথা বুঝেন নাই? এবার হযরতে মাওলানা শেরে খোদা আলী বললেন এই কথা বলার সাথে সাথে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চোকাটের দরজাগুলো খুলে যায় আর বলেন উদকুরুল হাবিবা ইলাল হাবিব, হাবিবকে হাবিবের সাথে দাফন কইরা দাও। সুবহানাল্লাহ বলেন। হাবিবকে কার সাথে? হাবিবের সাথে। আমার বন্ধুকে হিজরতের সাথী, গুহার সাথী, সুখের সাথী, দুঃখের সাথী, আমার সাথীকে আমার সাথে শোয়া দাও। সুবহানাল্লাহ। এই জন্য আমার রাসূলের সাথে শুয়ে আছে। সুবহানাল্লাহ। আমার রাসূল কি মোরা নবীরা জিন্দা নবী? আর যারা বলেন মোরা নবীরা জিন্দা নবী, সে ক্ষমতা আসেনি। যারা জানে তারা যাই হোক হুজুর বসে গেছে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আসলে কোনো আলেমকে বসাই কথা বলি না। আজকে ওনাদের বলার কারণে 20 মিনিট করছি, যাক না ভাই হয়ে গেছে। আর আল্লাহ যদি কখনো আবার আনে বা কোথাও আশেপাশে আসি ইনশাআল্লাহ শুধু রাসূলের শান তো শুনেন নাই। হুজুর একদিন শুনছে, শুনি আমাকে ওই কুমিল্লাতে দাওয়াত দিছে। শুধু রাসূলের শান, শুধু দলিল আমার রাসূল কি, কেমন পাওয়ার, কেমন মুজিজা, কেমন শ্রেষ্ঠত্ব আমার আল্লাহ দিছে, জানলে অবাক হয়ে যাবে। যাই হোক আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি চলে যাব সকালে, আবার ফার্স্ট টিভি আমি ময়মনসিংহ চলে যাব। হ্যাঁ, এই জন্য আমি তাড়াতাড়ি চলে যাচ্ছি, বিদায় নিচ্ছি। আপনারা সবাই দোয়া করবেন। নোনা মাটি দলেরটা দিতে ভালো হতো। হ্যাঁ আচ্ছা যাই হোক হুজুরে দিবেন না, সময় গেছে আমি দিতাম না ভাই, দুঃখিত। আরেকদিন আবার যদি কখনো আসি। এক কথায় বিনা দলিলে আমার রাসূল কিসের নবী? কথা বলে না। জিন্দা নবী, নূর নবী। জিন্দা নবী কি নবী? নূর নবী। এতে কোনো সন্দেহ নাই। এখন আপনাদের সামনে যিনি আচ্ছা যাই হোক হুজুর তাকরীর পেশ করবে, আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহ আমাদের প্রত্যেককে সাহাবায়ে কেরামদের প্রতি মহব্বত, ভালোবাসা, তাজিম, বিশেষ করে সিদ্দিক আকবরের মহব্বত আমাদের প্রত্যেকের অন্তরে লালন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।